বিদেশি ক্রেতাদের মধ্যে এখনো স্বস্তি না ফেরায় পোশাক শিল্পের ক্রয়াদেশ ২০ থেকে ২৫% কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তবে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিলে এ অবস্থার উন্নতি হবে বলেও আশা তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের দেশের ইতিবাচক পরিস্থিতি জানানোর আহ্বান অর্থনীতিবিদদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। রপ্তানি আয়ের ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনও বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক একটি পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে, তখন কিন্তু বায়াররাও পূর্ণ মাত্রায় তারা যে অর্ডারগুলো দেন তা থেকে কিছুটা কম দিবেন, এটিই স্বাভাবিক। অ্যাবাউট 20 থেকে 25% অর্ডার আমরা মনে করতেছি যে আমাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ যেগুলি এই আন্দোলনের আগে যে অর্ডারগুলি নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল, আন্দোলনের সময় বা এর মধ্যে এগুলি প্লেস হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু আমরা এর মধ্যে পাই নাই। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্প খাতে স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে এমন রাজস্ব নীতি বাতিল করার আহ্বান জানান তারা। চিফ অ্যাডভাইজারের উচিত হবে যাতে বাংলাদেশের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্কটা সবচেয়ে প্রবল, তারা যাতে বাংলাদেশের এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখে কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন। গ্যাস এবং বিদ্যুতের সংকট, সেটাকে সমাধান করা। তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, অচল অবস্থা, যে সংকট, এই সংকট দূর করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল অর্থ বছরের প্রথম 11 মাসে $3,304 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 5% কম। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।